এই সূর্যটা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, এই সূর্যটাও আবার ডুবে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। তুমি যদি জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাতে যেতে হবে। মুসলমান ইমানদার, সকালবেলা সূর্যটা পূর্ব দিক থেকে উঠে সন্ধ্যাবেলা কোথায় হারিয়ে যায়? তুমিও দুনিয়ার মধ্যে আছো, তুমিও তো একদিন হারিয়ে যাইবা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেছে, ও আবু যর, আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কি বলবেন আপনি আমাকে বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু যর, সকালবেলা পূর্ব দিক থেকে সূর্যটা উদয় হয়, বিকেলবেলা সন্ধ্যাবেলা সূর্যটা কোথায় হারিয়ে যায় তুমি কি বলতে পারো? আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই সূর্য কোথায় হারায় সেটা তো আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আবু যর, এই সূর্যটা কোথায় যায়, কোথায় হারিয়ে যায়? সকালবেলা পূর্ব দিক থেকে উঠে সন্ধ্যাবেলা কোথায় হারায়? ওই সূর্যটা হারায় না, ওই সূর্যটা যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে চলে যায়। আবু যরকে বলতেছে, ও আবু যর, সূর্য কোথায় যায়? আবু যর, জানি না কোথায় যায়, জানি না রাসূলুল্লাহ, এই সূর্য তো কোথায় যায় একমাত্র আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর নবী বলে, এই সূর্যটা যাইতে যাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে চলে যায়। আল্লাহর নবী বলে, শোনো আবু যর, শুধু আরশে আজিমের নিচে চলে যায় না, এই সূর্যটা আরশে আজিমের নিচে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। ও মুসলমান ইমানদার, সব কিছু সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু তুমি মুমিন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে সুন্দর করিয়া, তোমাকে চক্ষু দিছে, তোমাকে জবান দিছে, দুইটা কান দিছে, তোমার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকল দিছে, তোমার মন দিছে, তোমাকে বিবেক দিছে, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সিজদা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করবে, সবাই আমাকে সিজদা দিছে, তুমি কি জন্য সিজদা দাও না? কি অভাব ছিল তোমার? তোমাকে আমি কি দেই নাই? তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় আমি তোমারে আবার নিয়ামতের উপর রাখছি, কি জবাব দিবা? মুসলমান ইমানদার, আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, সিজদায় পড়ে কি জন্য, ওই সিজদায় কি বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে গিয়ে বলে, ও আল্লাহ, আগামীকাল পূর্ব থেকে ওঠার জন্য আপনি আমাকে আদেশ করুন, আপনি আমাকে হুকুম করুন, এই দোয়া আমার কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়াটা কবুল করে নেয়, তখন পূর্ব দিক থেকে সূর্যটা পরের দিন সকালবেলা উদয় হয়। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, ও আবু যর, এমন একটা দিন আসবে এই সূর্যের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ওই সূর্যের দোয়াটা যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে মাখলুক, যারাই দোয়া করবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নিয়ে তুমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে দুহাত উপর দিকে তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি তো কোনো এমন অপরাধ করেন না যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় গুনাহ লিখবে, তো কি জন্য আপনি আল্লাহর কাছে এই দোয়া করতেছেন, ও আল্লাহ, হিসাবকে সহজ করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আয়েশা, হাশরের ময়দানের হিসাবটা খুব কঠিন হবে,
উম্মতের হাতে ধরিয়ে দেওয়া হবে আমল নামা। ওই আমল নামা ধরিয়ে দেওয়া হবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন দেখো তুমি কি কি করেছো দুনিয়ার জমিনে দেখো। ওই আমল নামার মধ্যে থাকবে আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই, ওই আমল নামার মধ্যে থাকবে। এক ভাই অপর ভাইয়ের গীবত করেছে, ওই আমল নামার মধ্যে থাকবে। ওই ব্যক্তি ঘুষ খাইছে, ওই আমল নামার মধ্যে থাকবে সে গীবত করছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামার মধ্যে লিখে রাখতেছে। ওই লিখাটা একদিন আপনার হাতে বেরিয়ে দিবে।